আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজের বুয়া। কাজের বুয়া এমপি প্রার্থী আমাদের। হ্যাঁ, হালুয়াঘাটে ওই কাজের বুয়া সংসদ সদস্য প্রার্থী হিসাবে সে ওই মনোনয়ন দাখিল করছে। রোকেয়া বেগম স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী, পাশাপাশি তিনি মানুষের বাসায় কাজ করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 1 আসন অর্থাৎ হালুয়াঘাট ধোবাউড়া সংসদীয় আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। গত শনিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গরিব মানুষ হিসাবে আমরা এলাকাবাসী যারা আছি সবাই আমরা উনারে সহায়তা করব, উনারে আমরা ভোট দেব। আমরাও গরিব, যে মেয়ে দাঁড়াইছে ওই গরিব। কাজের বুয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোকেয়া বেগম এখন এলাকার আলোচনার খোরাক। পাশাপাশি যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন না, তারা রোকেয়া বেগমকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইতিহাস সৃষ্টি করতে চান। রুকিয়া বেগমকে এমপি পদে দাঁড়া করাইছি। আমি নমিনেশন সাবমিট করার সময় প্রস্তাবকারী ছিলাম। তা আমরা এই এলাকার সবাই মিলে রুকিয়া বেগমের পক্ষে আমরা সমর্থন করছি। আমাদের এলাকার মানুষ অসুস্থ হয়ে গেলে গাড়ি ঘোড়াতে যে হাসপাতালে নিয়ে যাবো এই পরিবেশ নাই। রাস্তাঘাটের দিক দিয়ে আমরা একদম অকেজু। ময়মনসিংহ সদর উপজেলার বরুরচর এলাকার ফারুক মিয়ার সঙ্গে প্রায় 12 বছর আগে বিয়ে হয় মোসাম্মদ রোকেয়া বেগমের। তার ঘরে রয়েছে 2 সন্তান। বড় ছেলে 3য় শ্রেণীতে পড়ে, এক মেয়ে পড়ে শিশু শ্রেণীতে। এমপি পদে দাঁড়াইছে, সবার কাছে বুঝ চাই, দোয়া চাই। 2 বছর ধরে রোকেয়া বেগম এবং তার সন্তানদের কোনো খোঁজ খবর রাখেন না স্বামী ফারুক মিয়া। সন্তানদের নিয়ে মায়ের সঙ্গে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারি গ্রামের খাস জমিতে কুড়ে ঘরে বসবাস করেন রোকেয়া বেগম। কখনো ক্লিনিকে, কখনো অন্যের বাসায় কাজ করে চলে তার সংসার। এটা দেখতেছেন, এই বাড়িটাও আমার টাকার কিনা না, এটাও আমি একটা সরকারের অংশতেই থাকতেছি, খাট জমি, ওইটাতেই আমরা জীবনযাপন করতে আছি। তা আমি আশা করতেছি যে সরকার আমাকে যতটুকু সাহায্য সহযোগিতা করতেছে, ওতে আমি অনেক শেখ হাসিনার কাছে অনেক সন্তুষ্ট। আমি আশা করি এমপি নির্বাচনে আমি জয়যুক্তই হব। রোকেয়া বেগম জানান, কোনো কিছু চিন্তা না করেই হঠাৎ করে তার মনে হয়েছে এমপি পদে নির্বাচন করবেন। তার আগ্রহের বিষয়টি জানার পর মুক্তিজোট তাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতাম হালুয়াঘাটে, আবার মানুষের স্যারেরার বাসায় ম্যাডামরার বাসায়ও কাজ করতাম, কইরা আমার সংসার চালাইতাম। আমার অভাবের সংসার, এক মা, এক ছেলে, এক মেয়ে নিয়ে আমি সংসার চালাইয়া যাচ্ছি। তারপরে আমি হঠাৎ আমার স্বপ্ন জাগলো যে আমি এমপি নির্বাচনে দাঁড়াবো। তখন আমার মুক্তিজোট দল থাকিয়া আমার এই সুযোগটা দিয়ে দিছে। আবার আমি এলাকাবাসীর কাছ থেকেও সমর্থন চাইছি, এলাকাবাসীরাও আমার সমর্থন করছে। তাই আমি মুক্তিজোট থেকে আমি নির্বাচনে আসছি। আমি আশা করতেছি যে গরিব মানুষের পাশে এসে দাঁড়াবো, যে আমাদের যে রাস্তাঘাট ভাঙ্গারাঙ্গা আছে ওইটা সে কেউ দেখে নাই। যাদেরকে ভিজিটে না দেখাইতে পারি তাদেরকে আমি সরকারি হসপিটালে নিয়ে যাই, নিয়ে গিয়া দেখাইয়া স্যারেরে টেস্ট দিলে বাইরেতে যেগুলা টেস্ট ভিতরে হয় এইগুলা টেস্ট আমি ভিতরে করাই, আর যেগুলা টেস্ট ভিতরে না হয় এইগুলা টেস্ট আমি সেবাতে নিয়ে আসি। রোকেয়া বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর মাকে নিয়ে নেমে পড়েছেন প্রচারণায়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এলাকার নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষদের মৌখিক সমর্থনও পাচ্ছেন। এমপি পদে দাঁড়াইছে, আমরা সবাই ভোট দেম। আমরা একটা সুযোগ সুবিধা কোনোদিন হইব, রাস্তাঘাট বা হইব। হ্যাঁ, গরিব মানুষ আশা করে দাঁড়াইছে, আমরা দোয়া করি যেন হ্যাঁ ভাস করতারে। ভোট দেম আমরা এলাকার উন্নতি করবার লাগিয়া, আমরা রাস্তাঘাট সব এটা ভাঙ্গা, অন্য কোনো লোকজন আয়া দেখে না। তাই আমরা গ্রামের আমরা রুকিয়া পরে সবাই মিল্লা খাড়া করাইছি। আমরা কিছু যদি সহযোগিতা লাগে তা আমরা তারে করবাম, ঠিক আছে। আর রুকিয়া ফাঁস করলে আশা করি যে গরিব দুঃখীর ফাঁসি থাকবো, আমরা এই পর্যন্তই আশা করি। রুকিয়া ইলেকশনে দাঁড়াইছে, আমরা সমর্থই দলে এমপি হইব। সে এমপি হইলে রাস্তাঘাট উন্নতি হইবে। সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে জানান রোকেয়া বেগম। এলাকার রাস্তাঘাটেরও উন্নয়ন করতে চান তিনি। মেয়ে এমপি প্রার্থী হওয়ায় রোকেয়া বেগমের বৃদ্ধা মাও ভীষণ খুশি। হ্যাঁ, আমার মেয়ে এমপিতে দাঁড়াইছে, 10 জনের কারা করছে, 10 জনে দয়া করে